চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তো যারা বলবে মনের নামাজ বড় নামাজ, আমি বলবো তোর মনের শয়তান হইছে বড় শয়তান। ইমানদার দাবি করলে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটাই শেষ কথা। তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেব, কোনো প্রশ্ন আছে? জি জি। না, বেশি প্রশ্ন নেওয়া যাবে না, আমার আবার আরও 1-2টা মাহফিল আছে আজকে। তো একটা প্রশ্ন দেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রশ্ন এক ভাই প্রশ্ন রেখেছেন যে হুজুর, আমি সরকারি চাকরি করি, আমার বেতন 40,000, কিন্তু আমি মাসে কামাই 2.5 লক্ষ টাকা। মাশাল্লাহ। তো হুজুর, আমি আমার স্ত্রীকে একটা শাড়ি কিনে দিই 30,000 টাকা দিয়ে। স্ত্রীকে বলি শাড়িটা পরে আসো, আমি তোমাকে দেখি। কিন্তু হুজুর, আমার স্ত্রী শাড়িটা পরে আমার কাছে আসে না, সে চলে যায় ছাদে বারান্দায়, মনে হয় কাউকে খোঁজে, অন্য কাউকে দেখাতে চায়। এর কারণটা আমি বুঝতে পারছি না, আপনি দয়া করে এর একটা সমাধান দিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এর উত্তর খুবই সহজ। আপনার স্ত্রী শাড়ি পরে আপনার কাছেই আসার কথা, আপনাকে দেখানোর কথা, কিন্তু সে চলে যায় ছাদে অথবা বারান্দায়, মনে হয় কাউকে খোঁজে, অন্য কাউকে দেখাতে চায়। তো বাজান, এখানে একটা রুহানি খেলা আছে। সেটা হলো এই, আপনি যে শাড়িটা কিনা দিয়েছেন 30,000 টাকা দিয়া, সে টাকাটা তো আপনার না। সেই টাকাটা হচ্ছে ফাইলাট কাইয়া যার কাছ থেকে টাকা আদায় করছিলেন তার টাকার। কারণ আপনার বেতন 40,000, আপনি কামান 2.5 লক্ষ, বাকি 2,10,000 ফাইলাট কাইয়া কামান। তো শাড়ি আনছেন ফাইলাট কাইনা টাকা দিয়া, এটা আপনি না বললে আমি বুঝতে পারছি। তো রুহানিভাবে আপনার স্ত্রী যখন শাড়িটা পরে, তখন তার কাছে একটা রুহানি মেসেজ আসে যে এই শাড়ি তোর স্বামীর টাকা না, এই শাড়ি আমার টাকার, আমার ফাইলাট কাইয়া তোর স্বামী এই টাকা কামাইয়া তোরে শাড়ি কিনা দিছে। তো রুহানিভাবেই আপনার স্ত্রী তখন ওই লোককে খুঁজে বেড়ায়। তো এর সমাধান হচ্ছে, আপনি আপনার নিজের টাকায় স্ত্রীকে শাড়ি কিনে দিন, হালাল টাকায় স্ত্রীকে শাড়ি কিনে দিন, সে অবশ্যই শাড়ি পরে আপনার সামনে আসবে।